তবে 2008-এর পরে 2023 পর্যন্ত আওয়ামী লীগের শাসন দেখছি। প্রত্যেকটি লোক এইটা আগে আমাদের গল্পের মতন মনে হতো, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। এই কারণে আমার কাছে শুকরিয়া আদায় করছি আওয়ামী লীগ কি জিনিস। এটা আমাদেরকে হারে হারে বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ কি জিনিস। একটি গণতন্ত্র দেশে এত সৈন্য শাসক কিভাবে হইতে পারে, যার দৃষ্টান্ত আমি গত 17টি বছর, বিশেষ করে আমি 9 বছর প্রতিবন্ধী উপজেলার খুব ক্লান্তি লগ্নে আমার নেতা আমাকে দায়িত্ব দিয়েছে, বাংলাদেশ জাতীয় দলের পতাকা মারাতে দিয়েছে প্রতিবন্ধী উপজেলা বিএনপি সেক্রেটারি করে। আমি আমার নেতার অর্পিত দায়িত্ব শতভাগ চেষ্টা করছি রক্ষা করার জন্য। আমার উপরে কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে কোন অত্যাচার, অনাচার, খুন থেকে শুরু করে কিছু থেকে আমাকে বাদ রাখে না। লালমান প্রতিবন্ধীদের যদি 1 নম্বর তালিকা থাকে, আমি একজন। আমি মৃত্যুকে প্রতিনিয়ত আলিঙ্গন করেছি। বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোগ্রাম হয়েছে, ঢাকা, বরিশাল, ভোলা, হাজার হাজার লোক আমার নেতৃত্বে গেছে। আমি বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নেতার কমিটমেন্ট ঠিক রাখার জন্য সর্বোচ্চ আমি সবকিছু করছি। আগামী দিনে আমার এটা অব্যাহত থাকবে। রাজনীতিতে একটা চলমান ট্রেন, এটা যেটার মধ্যে যত বগি লাগে ততই যাবে। এটা একটা পালা বদল। আমি 8 বছর ছিলাম, 9 বছর ছিলাম। আজকে মাঝে দিয়ে মিন্টু মিয়া এবং রিন্টু মিয়া সদস্য সচিব হিসাবে আসছে। আগামী দিন হয়তো আরো ভালো জায়গায় যাবে। এটা একটা চলমান প্রক্রিয়া। এগুলারে হতাশ হওয়ার কিছু কারণ নেই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, নেতা আমাদেরকে ভালোবাসে কিনা, আমাদেরকে চিনে কিনা, এইটাই হলো আমাদের জন্য বড় পথ। পথ আছে, কাজ নাই, ওই পথের কোনো মূল্য নাই। নেতার কাছে নেতা যদি মনে করে ওর পথ আছে, জাকিরের পথ নাই, আমি জাকিরকে ভালো জানি, এইটা তো আমার পাওয়ার কিছু নাই, বড় পাওয়ার কিছু নাই। তবে আজকে একটা কথা বলবো, নেতা দীর্ঘ 40 বছর আপনার রাজনীতি করে আসছি। আপনি একজন বীর বিক্রম, রণাঙ্গনের যোদ্ধা। আপনার বাবা এই লালমান তজিবুদ্দিনের বহনদের সাথে সম্পৃক্ত ছিল, 3 বারের সাংসদ ছিল। যে কোনো লোভ লালসার উপেক্ষা করে তার রাজনীতি করে গেছে। আপনি তার উত্তরসূরি। একটি ছোট্ট কথা বলি, এই পরিবারটা কিরকম পরিবার, বাবার পৈতৃক সম্পত্তি ছাড়া নিজের কিছু দেয়। আমার ফ্যামিলি ডাক্তার আজাদুল সাহেবের নামে 37,000 সম্পত্তি বিনামা রাখছে চরবর্ষণ পৌরসভার ভিতর। 85-তে যখন উপজেলা ভোট করে আমার বাচ্চা সাগরে ডেকে বলে, এই আমি যে কোনো সময় মরে যাব, আমার সন্তানেরা এই সম্পত্তির ওয়ারিশ হয়ে যাব, তোমরা তাড়াতাড়ি এই সম্পত্তি মানে আমার থেকে রিটার্ন নাও। 85-এর দিকে এই সম্পত্তি আমাদেরকে রিটার্ন করতে, আমার পরিবারের স্টেটের সম্পত্তি। এটা পৃথিবীতে আছে? বলেন কোন লোক, এরা কি ধরনের লোক? নির্লজ্জ লোক। তাদের ভিতর টাকা পয়সা এগুলার ন্যূনতম মূল্য নাই। আপনারা জানেন কিছুদিন আগে ভোলা একটা সম্পত্তি 3 একর না 4 একর সম্পত্তি রায় পাইছে। সেই রায় জমিন ডাক্তার আজাদুল সাহেবের নামে। তবে এই মামলাটা যারা চালাইছে তাদেরকে এই সম্পত্তিগুলা মানে সমবন্টন করে দিছে। তারা বলছে আমাদের সম্পত্তির কোনো প্রয়োজন নাই। এই হলো ডাক্তার আজাদুল সাহেবের ফ্যামিলির অবস্থা। তবে আমি নেতা আপনাকে একটা কথা বলবো, আপনাকে নিয়ে অনেকে অনেক বিরূপ মন্তব্য করে, আমাদের কিছু দোষ আপনার গায়ের উপরে চাপায়। আপনি একটা নির্লোভ লোক, আপনার ভিতরে কোনো লোভ লালসা নাই। আমি প্রতিনিয়ত গত 40 বছর আমরা পাশে থেকে দেখছি, যে যাই বলুক, আজকে আপনার প্রতি আমার সম্মান শ্রদ্ধা রেখে আমি আমার কথা দীর্ঘায়িত করব না। এই লালমান তজিবুদ্দিনের এই 5 লক্ষ লোক আপনার যাচাই বাছাই করে আগামী দিন এই দলের জন্য সর্বোচ্চ ত্যাগকে করেছেন। সেই সমস্ত লোকজনের মূল্যায়নগুলা ইউনিয়ন পর্যায়ে থেকে, ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে যে তারা মূল্যায়িত হয়, আপনার কাছে এই অনুরোধ করব। আর বিশেষ করে আজকে যে ত্রিবার্ষিক সম্মেলনে আমার ব্যক্তিগতভাবে আমি প্রস্তাব দিব হিসাবে আমি প্রস্তাব করছি। আর
সাধারণ সম্পাদক হিসাবে সাধারণ সম্পাদক পদে আমি ওমর রিন্টুকে প্রস্তাব করছি। সবাই ভালো থাকবেন।